ইলিয়াস ভাই দিছে বাস, প্রথম আলোর মাথায় হাত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা, প্রিয় বন্ধুরা। ঈদের খুশি লাগতেছে ইলিয়াস ভাইয়ের 1 ঘন্টার ভিডিও যারা দেখেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে কারা কারা সেই ভিডিও 1 ঘন্টা সেই ডকুমেন্টারিটা দেখছেন। কেমন করছে ইলিয়াস ভাই, কেমন পারফরমেন্স করছে সেইটাও বলবেন। আর প্রথম আলোকে বলবো, আপনি ইলিয়াস ভাইয়ের এই ভিডিওর জবাব দিবেন। প্রথম আলো আপনাকে অন্ধকারে ঠেলে দেওয়া হবে আপনাদেরকে। সুতরাং আপনারা ইলিয়াস ভাইয়ের ভিডিও জবাব দিবেন। আর আমি আশা করব দর্শক শ্রোতা যারা শুনছেন, এই ভিডিওটা দেখছেন, তারাও মানে কিছু একটা করবেন প্রথম আলোর বিরুদ্ধে, যেন এর প্রথম আলো বন্ধ হয়। বন্ধ না হোক, অ্যাটলিস্ট প্রথম আলোর মালিকানা যেন চেঞ্জ হয়। প্রথম আলোর যে জঙ্গি জঙ্গি খেলা, এগুলা যেন বন্ধ হয়। আমরা আমাদের দেশের কোনো আলেমরে নির্যাতিত হতে দেখতে চাই না, কোনো নিরীহ মানুষকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখতে চাই না। আর একটা কথা বলবো পরিশেষে, যে বিপ্লবী সরকার গঠন করার জন্য, বিপ্লবী পরিষদ গঠন করার জন্য যে উদ্যোগটা নিয়েছে ছাত্ররা, তার সাথে আমি সম্পূর্ণ সহমত ঘোষণা করছি। আমি তখনই বলছিলাম যে একটা বিপ্লবী সরকার দরকার ছিল, বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল। রাজনৈতিক কিছু নেতাদের খামখেয়ালির কারণে সেটা হয়ে ওঠে নাই। যাই হোক, অবশেষে আমরা মন্দের ভালো যে বিপ্লবী পরিষদ অন্তত পাচ্ছি। এবং সেই বিপ্লবী পরিষদে ইলিয়াস ভাই, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, এদের মতো লোক আমরা চাই সেই বিপ্লবী পরিষদে। আশা করি সেটা করবেন ছাত্ররা, সেটা আমরা আশা রাখতেই পারি। আর আমি বলবো, যারা সরকারে আছেন, যারা এখন বিবৃতি দিচ্ছেন যে পরিষদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আরে ভাই, সম্পর্ক নাই এটা আপনারা কীভাবে বলেন? এ সরকার গঠন তো হয়েছেই বিপ্লবের মাধ্যমে। ছাত্র জনতার রক্তের মাধ্যমে যে সরকার গঠিত হয়, সেই সরকারের প্রেস সচিব কীভাবে ঘোষণা দেয় যে এই বিপ্লবী পরিষদের সাথে সরকারের কোনো সম্পর্ক নাই? আপনি কে সরকারের? আপনি কোত্থেকে আসছেন? ওই গোড়ার ডিম একদিনও থাকবেন না। ছাত্র জনতা জানে কি করা লাগবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পারলে সাবস্ক্রাইব করেন।